সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লাকি বিডি অ্যাডভোকেটস ডায়েরি চ্যানেল থেকে। আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো চলে আসলাম ছোট একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে, স্ত্রী যদি আপনার নামে যৌতুকের মিথ্যা মামলা করে তাহলে কি করণীয়। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনার স্ত্রী আপনার নামে ধরেন মিথ্যা মামলা করেছে, তাহলে প্রথমে আপনি যে কাজটি করবেন, এই মামলাটি থানায় করতে পারে, থানায় এজাহারের ভিত্তিতে করতে পারে, অথবা আদালতে আপনার নামে মিথ্যা মামলা করতে পারে। তাহলে মামলা সাধারণত আদালতে বেশি হয়ে থাকে। যখনই জানবেন আপনার নামে আপনার স্ত্রী মিথ্যা মামলা করেছে, তখনই ভালো আইনজীবীর কাছে যাবেন, তার পরামর্শ নেবেন কি করলে ভালো হয়। পরামর্শ নেওয়ার সাথে যে বিষয়গুলো আপনি নিয়ে যাবেন সেটি হচ্ছে, আপনার স্ত্রীর যে বৈধ তার কাবিননামা সেটা নিয়ে যাবেন। আর যদি ডিভোর্স দিয়ে থাকেন সেক্ষেত্রে ডিভোর্সের যে লেটার সেটা নিয়ে যাবেন সাথে করে, সাথে এনআইডি নিয়ে যাবেন। বিজ্ঞ আদালত আপনাকে প্রথমে আপোষ মীমাংসার জন্য জামিন দিয়ে দিবেন। আপনারা জামিনের জন্য আবেদন করবেন। আপনি আপোষ হবেন যেভাবে, আপনি শুরুতে আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করবেন এবং স্ত্রীর অভিভাবক যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন যেন আপোষ মীমাংসা করা যায়। এটি কিন্তু খুব দ্রুত করা লাগবে, কোনো দেরি করবেন না এই বিষয়টি করার জন্য। আপোষ মীমাংসার সাথে যদি আপনার জামিন হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে এই মামলার জামিন বাতিল হয় না সাধারণত। জামিন হয়ে গেলে দেখবেন হাজিরা দিতে দিতে আপনার মামলা একদিন খারিজ হয়ে যাবে। মামলাটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনি কিন্তু আপনার স্ত্রীর বিরুদ্ধে আবার মামলা করতে পারবেন। আর যদি সত্য প্রমাণিত হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনি যদি যৌতুক চেয়ে থাকেন তাহলে আপনার শাস্তি অবশ্যই পেতে হবে। আমাদের সমাজে অনেক নারী রয়েছে অবহেলিত, যৌতুকের জন্য না পারে স্বামীর বাড়ি থাকতে, না পারে বাবার বাড়ি চলে আসতে, তাদের অনেক নির্যাতন সহ্য করতে হয়। শেষ পর্যন্ত তাদের জীবন পর্যন্ত শেষ হয়ে যায়। অনেক ছেলে রয়েছে মাদকাসক্ত প্রতারক, তারা কি করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নেওয়ার জন্য স্ত্রীকে অনেক নির্যাতন করে থাকেন। যদি এটি সত্য প্রমাণিত হয় যে আপনি যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেছেন, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে যৌতুকের মামলা দিয়েছে, এটি যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। সর্বোচ্চ আপনার 5 বছরের জেল হবে এবং সর্বনিম্ন 1 বছর জেল হতে পারে। যদি আদালত মনে করে যে শাস্তি আরও 2-3 বছর বাড়িয়ে দিতে পারে, সেটি আদালতের উপর নির্ভর করবে কত বছর শাস্তি হবে। এর সাথে আপনার 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এরকম কারো নামে যৌতুকের মামলা হয়ে থাকে আর এটা যদি মিথ্যা হয়, যৌতুকের মামলা যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? পালিয়ে থাকবেন না, সরাসরি একজন আইনজীবীর পরামর্শ নেবেন। আইনজীবীর পরামর্শ অনুযায়ী মামলাটি আপনি পরিচালনা করবেন, মামলা মোকাবেলা করবেন। আর যদি আপনি পালিয়ে থাকেন সেই ক্ষেত্রে হবে কি, আপনার নামে ওয়ারেন্ট বের হবে। থানায় যদি ওয়ারেন্ট বের হয়, পুলিশ কিন্তু সত্য মিথ্যা যাচাই করবে না, মামলার ধরন সত্য মিথ্যা কিছু কিন্তু যাচাই করবে না। আপনার নামে ওয়ারেন্ট হলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য পুলিশ। এজন্য বলি, যখন একটি যৌতুকের মামলা হয় খুব দ্রুত আপনার উচিত আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করা, আপনার স্ত্রীর গার্ডিয়ানদের সাথে যোগাযোগ করা, যেন আপোষ মীমাংসার মাধ্যমে এই মামলাটি থেকে রেহাই পাওয়া যায়। আর যদি আপনি সত্যিই যৌতুক দাবি করে থাকেন, আপনার স্ত্রীকে আপনি নির্যাতন করে থাকেন যৌতুকের দায়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই শাস্তি পাবেন। এটি কিন্তু বাধ্যতামূলক।